অনেকেই যারা সচেতন তারা জানেন এই 31st নাইটের রাত্রটাকে কেন্দ্র করে আমাদের ঢাকা শহরে এমন এমন অপকর্ম হয়, এমন এমন অশ্লীল কর্মকাণ্ড সংগঠিত হয়, যেগুলো আমাদের গ্রামের মা বোনেরা, আমাদের গ্রামের আগের দিনে যারা আমাদের মুরব্বী এখনো জীবিত আছেন, তাদের কাছে যদি বলা হয়, তারা যদি শুনে, তারা অনেকে হার্ট অ্যাটাকও করে ফেলবে। এরকম দুর্ঘটনা ঘটে। 2010 সালের পরে কোনো একটা 13 সাল অথবা 15 সাল হবে, কোনো একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাত্রকে কেন্দ্র করে, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে একেবারে জনসম্মুখে তার শরীরের সমস্ত জামাকাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলা হয়েছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। এইটার নাম কি মুক্ত চিন্তা? আপনার বোনকে ওখানে দেন না। যেই ব্যক্তি মুক্ত চিন্তা বলে এই সমস্ত নোংরামিকে প্রমোট করে, তার স্ত্রীকে সে কি এরকম জনসম্মুখে উলঙ্গ দেখতে খুব আনন্দ বোধ করবে? তার কন্যাকে জনসম্মুখে যদি বিবস্ত্র করা হয়, সে কি খুব আনন্দ বোধ করবে? তার মাকে জনসম্মুখে যদি উলঙ্গ করা হয়, বিবস্ত্র করা হয়, সে কি খুব খুশি হবে? কি বলেন? খুশি হবে খুব? আজকে দেখেন না, আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, ইসলাম বিদ্বেষী বামপন্থীর আরেকটা জিনিস খুব মজার, আমাদের বাংলাদেশে যতগুলো নাস্তিক আছে, এই যে মুফাসসিল ইসলাম, তুসলিমা নাসরিন, এরকম আরও যারা নাস্তিক আছে, নাম সবার মনে আসতেছে না, এই নাস্তিকদেরকে দেখবেন, নাস্তিক মানে হচ্ছে তারা কোনো কিছুতে বিশ্বাস করে না, কোনো ধর্মের বিশ্বাসী না তারা। কিন্তু দেখবেন আমাদের দেশে যে সমস্ত কুলাঙ্গাররা নিজেদেরকে নাস্তিক হিসাবে পরিচয় দেয়, ওদের যত বক্তব্য আছে ইউটিউবে, ফেসবুকে, ওদের যত কন্টেন্ট আছে, এখানে আপনারা যতই খোঁজাখুঁজি করবেন, কোনো বক্তব্যের মধ্যে, কোনো লেখার মধ্যে, কোনো কথার মধ্যে হিন্দুদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, ইহুদি ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। ধর্মনিরপেক্ষ বা নাস্তিক নাম দিয়ে তারা যে কয়টা কথা বলে, যে কয় কলম লেখে, সবগুলো লেখা, সবগুলো বক্তব্য, সবগুলো কথা ওরা ইসলামের বিরুদ্ধে বলে। এইটার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষদের। ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি থাকতো, ইসলামী আইন অনুযায়ী এই সমস্ত মুরতাদ নাস্তিক, ওদের মৃত্যুদণ্ড যদি 2-3টাকে কার্যকর করা যেত, এইরকম নাস্তিক আর একটাও বাংলাদেশে জন্ম নেওয়ার সাহস পাইত না। এই জন্য এই সমস্ত বুদ্ধিজীবী যারা আছে, এরা নানা কৌশলে পশ্চিমা বিশ্বের মানুষদের কাছ থেকে ডলার খেয়ে খেয়ে বিভিন্ন নামে বেনামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে একটা উলঙ্গ জাতি গঠন করার জন্য, চরিত্রহীন, মস্তিষ্ক বিকৃত, মূল্যবোধহীন একেবারে। আমরা তো এখন দেখেন, আগেকার জামানায় আমাদের মা বোনেরা, আমাদের বাবারা, আমাদের সন্তানেরা একজন বড় মানুষ দেখলে, একজন বাবার সমবয়স্ক মানুষ দেখলে, মায়ের সমবয়স্ক একজন মানুষ দেখলে তাকে যেই পরিমাণ সম্মান করত, সে একটা কথা আমার স্পষ্ট মনে আছে। আমার বাবা যখন জীবিত ছিল, আশেপাশে কোনো বাড়িতে যদি কোনোদিন গান বাজাইতো, খালি যদি একটা খবর যাইতো যে হুজুর বলছে গান বন্ধ করতে, একটা সেকেন্ডও দেরি হইতো না, বন্ধ হয়ে যাইতো। আর আজকে এই যে 10 বছর, 15 বছর পরে, 10 বছর পরে, এখন আমরা আমাদের গ্রামে সব আলেমরা মিলে ঝিলেও কি করতে পারি না, গান বাজনা বন্ধ করতে পারি না। উল্টা আরো বক্তব্য দেয় যে হুজুররা হুজুরকে ওয়াজ করবে, আমরা আমাদের গান করব, সমস্যা কোথায়? এই যে একটা মূল্যবোধ, একজন মানুষের প্রতি যে রেসপেক্ট, আলেমদের প্রতি যে সম্মান, বয়স্কদের প্রতি যে সম্মান, আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করা, বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে ইসলামের শিক্ষা, এটা হচ্ছে কোরআনের বক্তব্য। আর আলেমদের সঙ্গে বেয়াদবি করা, বড়দের সঙ্গে বেয়াদবি করা, এগুলো হচ্ছে ইসলাম বিদ্বেষীদের বক্তব্য। তাহলে কি পর্যায়ক্রমে ইসলাম বিদ্বেষীরা আমাদের কোমলমতি যারা সন্তান, তাদের ভিতরে কি ইসলাম বিদ্বেষের সবক কি ছড়িয়ে দিচ্ছে না? কি বলেন, ছড়িয়ে দিচ্ছে না? এটা দেখা যাবে না। এটা যখন প্রকাশিত হবে তখন আপনার আর কিছু করার থাকবে না। এটাকেই বলে কি সাংস্কৃতিক আগ্রাসন। মানে আপনার জাতির ভিতরে যে একটা অধঃপতন হচ্ছে, এটা আপনি চোখে দেখতে পারবেন না, কিন্তু যখন আপনি দেখবেন তখন আপনি আর এটাকে কি করতে পারবেন না, প্রতিরোধ করতে পারবেন না। এটার নাম কি বলে?
এটা নাম হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন। নামে বেনামে আমাদের এই জাতির উপরে, মুসলমানদের উপরে কি করা হবে? মুসলমানদের উপরে অন্য ধর্মের সংস্কৃতিকে বিভিন্ন নামে কি করে দেওয়া হবে? চাপিয়ে দেওয়া হবে। আজকে দেখেন না, পয়লা বৈশাখ কি হয়? মঙ্গল শোভাযাত্রা হয়। এখন আপনি গুগলে সার্চ করবেন, বিদেশে যাবেন, আমরা তো এখনো পর্যন্ত অনেকে মনে করি এই মঙ্গল শোভাযাত্রাটা, আমরা যারা আলেম ওলামা, যারা আমাদের ওয়াজ শুনেন, তারা অনেকেই আপনারা এই ধারণাটা এখনো লালন করেন। এই দিনকে যে আপনার ওই যে পেশা আরও কি নিয়ে তারা যে শোভাযাত্রাটা করে, এগুলো হচ্ছে একটা হিন্দুদের ধর্মীয় রীতি, তারা তার কাছে মঙ্গল কামনা করে। আমরা এটাকে মুসলমানদের কোনো কালচার হিসাবে বাংলাদেশের মুসলমানরা এটাকে গ্রহণ করে নাই। বাংলাদেশের আলেম সমাজ এটাকে মুসলমানদের অথবা বাঙালি জাতির কোনো কালচার নয়, এটা আমরা মনে করি এবং এইটাই সঠিক বক্তব্য। কিন্তু আপনি গুগলে সার্চ করবেন, আপনি দেখবেন এইরকম মূর্তি নিয়ে আরও কি নিয়ে তারা যে পয়লা বৈশাখের দিন যে শোভাযাত্রাটা করে, তাদের পরিভাষায় তারা যে র্যালিটা করে, এই র্যালিকে দেখবেন আমাদের দেশের মিডিয়া হচ্ছে আরেক সাংস্কৃতিক আগ্রাসনের অন্যতম একটা ক্ষেত্র। তারা এটাকে কি করে? এটাকে বলে বাঙালি, মানে বাংলা নববর্ষে বাঙালি জাতি তারা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে তাদের বর্ষবরণ অনুষ্ঠান করে। অথচ এই মঙ্গল শোভাযাত্রাটা হচ্ছে হিন্দুয়ানি একটা কালচার, হিন্দুয়ানি সংস্কৃতি, এটার সঙ্গে সরাসরি শিরক জড়িত। এখানে ওই মূর্তিদেরকে, তারপরে ওইখানে যে সামনে নিয়ে মানে যেই বস্তুগুলা নিয়ে তারা মিছিল করে, ওগুলোর কাছে তারা মঙ্গল কামনা করে। মুসলমানরা কি কোনো মূর্তির কাছে, কোনো পাখির কাছে মঙ্গল কামনা করে? কি বলেন আপনারা? মুসলমানরা কি কোনো পাখির কাছে, কোনো মূর্তির কাছে মঙ্গল কামনা করে? মুসলমানদের সংস্কৃতিকে এটা কখনো হতে পারে যে তারা বছরের শুরুতে মিছিল করে পাখির কাছে, মূর্তির কাছে তারা মঙ্গল কামনা করবে? এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? দেখবেন, আপনি গুগলে সার্চ করে দেখবেন, মঙ্গল শোভাযাত্রা দিলে তার ব্যাখ্যায় বলবে এটা হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতি, অথচ এটা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। এইভাবে একটা সময় দেখবেন ঠিকই আমাদের বাংলাদেশের মুসলমানেরাও মনে করবে হ্যাঁ, এটা তো বাঙালি সংস্কৃতি। আজকে আমাদের দেশের মা বোনদের, বাঙালি মা বোনদের সংস্কৃতি হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। বাঙালি মা বোনেরা কি করে? বাঙালি মা বোনেরা শাড়ি পরে পেট খোলা রাখে আর ব্লাউজ পরে হাত খোলা রাখে, এটা হচ্ছে বাঙালি মহিলাদের পোশাক। আজকে থেকে আরও 100 বছর আগে মোগল সাম্রাজ্যের ইতিহাসে যান, বাংলাদেশের 100 বছর আগেকার মহিলাদের ছবি বের করেন, দেখেন কোন মহিলাটা এরকম শাড়ি পরে ঘুরতেছে। বাংলাদেশের 100 বছর আগে মহিলাকে দেখবেন তারা এমন বোরকা পরে তারা বাহিরে বের হইতো, যেই বোরকা এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। একদম পুরা মুখ টোক, চোখ মুখ সব ঢেকে তারা রাস্তায় বের হইতো। আর আজকে বুদ্ধিজীবীরা বাঙালি নারীদের পোশাক বানিয়ে দিছে, কপালে ফোঁটা নিতে হবে, কপালে ফোঁটা নেওয়াটা হচ্ছে বাঙালি নারীর সংস্কৃতি। এই জন্য তো দেখবেন না, আমাদের যারা সুশীল আছে, সুশীল নারী, তারা দেখবেন মানুষের সঙ্গে মেলার জন্য, মানুষের সঙ্গে তাদের সম্পর্ক বৃদ্ধি করার জন্য সুন্দর করে শাড়ি পরবে আর কপালের মধ্যে একটা কি লাগাবে? টিপ লাগাবে। এই টিপ কি মুসলমানদের সংস্কৃতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তারা কি কোনোদিন কপালে টিপ লাগাইছে? নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যে সমস্ত সাহাবায়ে কেরামদের স্ত্রী সন্তান ছিল, কন্যা সন্তান যারা ছিল, তারা কি এই শাড়ি পরে পেট বের করে, তারপরে ব্লাউজ পরে, হাতা বের করে বাহিরে বেরোইছে? কি বলেন, এটা কি মুসলমানদের সংস্কৃতি হইল? বাংলাদেশের নারীরাও কোনোদিন বের হয় নাই। আজকে এগুলো বলে বলে মুসলমানদেরকে কি করা হচ্ছে? উলঙ্গ করা হচ্ছে। মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ একটা জাতিতে পরিণত করার জন্য গভীরভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এখন আপনারা যদি আমাদের কথাগুলোকে পুঁথির মতো মনে করেন, বাড়িতে গিয়ে যদি এগুলো আপনারা কোনো উদ্যোগ না নেন, আমার মাঝে মধ্যে খুব দুঃখ লাগে। এখানে অনেক মুসল্লি আমার পরিচিত, আজকে এই যে এখন আমি কথাগুলো বলতেছি, এখানে কিন্তু কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, আমি এখানে যা বলতেছি সব বাস্তব, তথ্যভিত্তিক, ঐতিহাসিক বক্তব্য এবং কোরআন হাদিস